নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে এটি শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। গল্পের মূল চরিত্রে আছেন একজন একা মা, যার জীবনে হঠাৎ করেই প্রবেশ করে এক নতুন ড্রাইভিং শিক্ষক। কিন্তু এই শেখানোর আড়ালে লুকিয়েছিল অন্য এক টানাপোড়েন, এক নিষিদ্ধ আকর্ষণের ঝড়। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রিয়া, বয়স ৩৩। স্বামী বছর ৩ আগে এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারপর থেকে আমি একাই সামলাচ্ছি আমার ছেলে রনিকে আর আমাদের এই ছোটখাটো সংসার। জীবনটা থমকে গিয়েছিল, কিন্তু রনিকে দেখতে দেখতে আবার সব স্বাভাবিক হতে শুরু করে। এই তো সেদিন সব ঠিকঠাক চলছিল। রনি স্কুলের ২য় শ্রেণী শেষ করে ৩য় শ্রেণীতে উঠবে, আর আমি এতদিন তো অন্যের গাড়ির উপর নির্ভর করে চলতে হয়েছে। এবার নিজের একটা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হলো। কিন্তু গাড়ি কেনা এক জিনিস, আর সেটা চালানো আরেক। ড্রাইভিংয়ের প্রতি আমার সবসময় একটা ভয় ছিল, বিশেষ করে একা একা পথ চলতে। তাই ঠিক করলাম একজন ভালো ড্রাইভিং ইনস্ট্রাক্টর রাখতে হবে। ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করে রেটিং দেখে অবশেষে এক ড্রাইভিং স্কুলের সাথে যোগাযোগ করলাম। সেখানে পরিচয় হলো অরিন্দম স্যারের সাথে। নামটা শুনেই মনে হয়েছিল বেশ বয়স্ক, রাশভারী একজন মানুষ হবেন। কিন্তু প্রথম দিন দেখা হতেই আমার সব ধারণা পাল্টে গেল। অরিন্দম স্যার আমার ভাবনার চেয়ে অনেক কম বয়সী, বছর ৩৫-এর কাছাকাছি হবেন। ফর্সা, তীক্ষ্ণ চেহারা, চোখে বুদ্ধিদীপ্ত চাউনি আর ঠোঁটের কোণে সবসময় লেগে থাকা হালকা হাসি। দেখলেই মনে হয় মানুষটা খুবই শান্ত, ভদ্র এবং অভিজ্ঞ। আমাদের প্রথম ক্লাসটা হলো আমার বাড়ির কাছে একটা ফাঁকা মাঠে। স্যার আমাকে গাড়ির সবকিছু বোঝালেন, হ্যান্ডেল, গিয়ার, ব্রেক, ক্লাচ। আমার হাত পা কাঁপছিল। স্যার খুব ধৈর্য ধরে সবটা বুঝিয়ে দিলেন। আমার ভয় দেখে তার ঠোঁটের কোণের হাসিটা যেন আরও গভীর হল। বললেন, ভয় পাবেন না রিয়া দেবী, প্রথম প্রথম সবারই এমন হয়, একটু সময় লাগবে, ব্যাস। ক্লাস শেষ হলো, স্যার চলে গেলেন। আমি ভাবলাম, যাক, প্রথম দিনটা ভালোই গেল। কিন্তু পরের দিনই আমার মনে হলো, ড্রাইভিং শেখাটা কেবল রাস্তায় গাড়ি চালানো নয়, এ যেন এক অন্য জগতের দরজা খুলে দেওয়া। পরের দিন ক্লাস ছিল রাস্তায়। আমি স্টিয়ারিং ধরেছি, স্যার পাশে। হালকা ট্রাফিকের মধ্যে গাড়ি চালাতে গিয়েই বুঝতে পারলাম আমার ভয়টা কাটেনি। বারবার ভুল হচ্ছিল। একবার তো প্রায় একটা বাইকের সাথে ধাক্কা লাগতে গিয়েছিলাম। আমার ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শান্ত হন রিয়া দেবী, আমি তো আছি, কোনো সমস্যা হবে না, স্যার শান্ত গলায় বললেন। তার স্পর্শে আমার কাঁধের উপর রাখা হাতটা যেন একটু বেশি সময় রইল। আমি চমকে তাকালাম, কিন্তু স্যারের চোখে সেই শান্ত ভরসার দৃষ্টি। কিন্তু আমি বুঝতে পারছিলাম, স্যার শুধু আমাকে ড্রাইভিং শেখাচ্ছেন না, তিনি আমাকে আরও কিছু শেখাচ্ছেন। তার দৃষ্টিতে, তার কথায়, তার স্পর্শে এক অন্যরকম উষ্ণতা ছিল, যা আমার মনে ঝড় তুলছিল। রনিকে নিয়ে আমার একলা জীবন, স্বামীর মৃত্যুর পর থেকে সব কিছুতেই একটা শূন্যতা ছিল। অরিন্দম স্যারের সান্নিধ্যে এসে সেই শূন্যতা যেন কিছুটা পূরণ হতে লাগল। দিনের পর দিন ক্লাস চলতে লাগল, কখনো সকালে, কখনো বিকেলে। আমি চেষ্টা করতাম রনিকে স্কুল থেকে আনার পর বা ওর পড়াশোনা শেষ হবার পর ক্লাসটা রাখতে। কিন্তু প্রায়শই দেখা যেত স্যার বলতেন, আজ একটু বেলা করে আসলে ভালো হয় রিয়া দেবী, রাস্তায় তখন ভিড় কম থাকে। আমি রাজি হয়ে যেতাম, কারণ আমি নিজেও চাইতাম এই ক্লাসগুলো আরও দীর্ঘ হোক। ড্রাইভিং শেখার নাম করে আমি যেন স্যারের সান্নিধ্য পেতাম, তার সাথে কথা বলতাম, হাসতাম। অরিন্দম স্যারও আমার জীবনের কথা, রনির কথা জানতে চাইতেন। আমি যতটা বলতাম তার চোখে মুখে একটা সহানুভূতির রেখা ফুটে উঠত। এক মেঘলা দিনে আমাদের ক্লাস ছিল নদীর ধারের এক নির্জন রাস্তায়। চারপাশটা একদম ফাঁকা। হালকা বৃষ্টি পড়ছিল। আমরা গাড়ি থামিয়েছিলাম। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে বসেছিলাম, স্যার পাশে। আজ আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? স্যার আলতোভাবে বললেন। হ্যাঁ, আমি শুধু এইটুকু বলতে পারলাম। আপনার আর কেউ নেই? স্যারের গলার স্বরে একটা অন্যরকম সুর। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন, কিন্তু আমি তো একজন বিবাহিতা মহিলা, যদিও বিধবা, আর তিনি আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর। আমি একা স্যার, আমি খুব আস্তে করে বললাম। রনি আমার সব। স্যার আমার দিকে তাকালেন। তার চোখে আমি দেখলাম এক গভীর আকুলতা। তিনি আমার দিকে হাত বাড়ালেন, আমার হাতটা ধরলেন। তার আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে গেল। সেই স্পর্শে এক বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। আপনার চোখেও আমি সেই শূন্যতা দেখতে পাচ্ছি রিয়া দেবী, স্যার ফিস ফিস করে বললেন।
যে শূন্যতাটা আমি আমার জীবনে অনুভব করি। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্ন দেখছি। অরিন্দম স্যারের মতো একজন ভদ্র সুশিক্ষিত মানুষ আমার হাত ধরে বসে আছেন, কিন্তু একই সাথে আমার ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল। এই সম্পর্কটা কি ঠিক হচ্ছে? সমাজের চোখে, রনির চোখে আমি কি হয়ে যাব? আমাদের এই সম্পর্কটা, আমি কথা শেষ করতে পারলাম না। এটা শুধু ড্রাইভিং শেখা নয় রিয়া দেবী। স্যার আমার দিকে ঝুঁকে এলেন, তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। এটা আমাদের ভেতরের অন্য এক টান, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বুঝে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর অতলে তলিয়ে যাচ্ছি। এই নিষিদ্ধ আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম আমাকে গ্রাস করছে। পরের দিন আমাদের ক্লাস ছিল একটু দেরিতে। রনি তখন ঘুমোচ্ছিল। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আজ কি হবে আমি জানি না, কিন্তু আমার মন বলছিল আজ হয়তো কিছু একটা হবে। স্যার আমাকে নিয়ে গেলেন শহরের বাইরে, এক সুন্দর নিরিবিলি জায়গায়, যেখানে জনবসতি নেই। বিশাল একটা মাঠ, তার একপাশে ঘন জঙ্গল। আমরা গাড়ি থামিয়ে নামলাম। আজ আমরা খোলা আকাশের নিচে প্র্যাকটিস করব, স্যার মুচকি হেসে বললেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। খোলা আকাশের নিচে প্র্যাকটিস মানে? স্যার আমার দিকে এগিয়ে এলেন, আমার 2 হাত ধরে নিজের বুকে টেনে নিলেন। আমি তার বুকের উপর কান পাতলাম। তার হৃৎস্পন্দন আমার কানে এসে বাজছিল। রিয়া, তিনি আমার নাম ধরে ডাকলেন। সেই ডাকে কি গভীর ভালোবাসা! আপনি জানেন, প্রথম দিন থেকেই আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমার হাত পা কাঁপতে লাগল। এত বড় কথা! আমার মনে হচ্ছিল আমি যেন কোনো নিষিদ্ধ জগতে পা রেখেছি। আমি বলতে চেয়েছিলাম আপনি কি করছেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি জানি এটা ভুল, স্যার বললেন, কিন্তু আমার মন আপনার কাছে আসতে চাইছে। আপনার এই একা জীবন, আপনার ভেতরের যন্ত্রণা, সবকিছু আমাকে টানে। তিনি আমার 2 হাত ধরে নিজের মুখে নিয়ে গেলেন। সেখানে তার উষ্ণ ঠোঁট বুলিয়ে দিলেন। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এ যেন এক অন্য জগতে এসে পড়েছি আমি, এক নিষিদ্ধ রোমাঞ্চকর জগতে। বিশ্বাস করুন, আমি আপনাকে হারাতে চাই না, স্যার বললেন, কিন্তু এই টান আমি উপেক্ষা করতে পারছি না। তিনি আমার চিবুক আলতো করে ধরে আমার দিকে তাকালেন। তার চোখে গভীর ভালোবাসা আর আকুলতা। আমার মনে হলো আমিও যেন এই টান উপেক্ষা করতে পারছি না। অরিন্দম স্যারের এই সান্নিধ্য, এই ভালোবাসা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি আমার মনকে আটকাতে পারছি না। স্যার ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল। এ এক তীব্র রোমাঞ্চকর চুম্বন, যা আমার শরীরের প্রতিটি কণায় আগুন ধরিয়ে দিল। আমি সমস্ত বাধা, সমস্ত নিয়ম ভুলে গিয়ে স্যারের আলিঙ্গনে নিজেকে সঁপে দিলাম। তার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন আমাদের সবথেকে গভীর মুহূর্তে, যখন আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, হঠাৎ করেই আমাদের গাড়ির পাশ দিয়ে একটা সাইরেন বাজিয়ে একটা অ্যাম্বুলেন্স দ্রুত চলে গেল। সেই শব্দে আমাদের ঘোর কাটল। আমরা একে অপরের থেকে ছিটকে দূরে সরে গেলাম। অরিন্দম স্যারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমিও যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। কি হলো? আমি ফিসফিস করে বললাম। স্যার কিছু বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক অজানা ভয়। চলুন ফিরি, স্যার হঠাৎ করে বললেন। তার গলার স্বর কাঁপছিল। আমি কিছু বললাম না, কিন্তু আমার মনে হলো এই ঘটনা আমাদের জীবনে এক নতুন মোড় এনে দিল। এই নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত আমাদের গ্রাস করবে, নাকি এই বিপদ সংকেত আমাদের দুজনকেই সঠিক পথে ফিরিয়ে আনবে? আমি জানি না। তবে এই টানাপোড়েন, এই নিষিদ্ধ আকর্ষণের ঝড় কোন দিকে আমাদের নিয়ে যাবে তা দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, এই সম্পর্কটা কি এগোনো উচিত, নাকি এখানেই শেষ করে দেওয়া ভালো? নিচে কমেন্ট করে জানান। আর এমন আরও রোমাঞ্চকর, গভীর আবেগী গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা দেখব এই ঘটনার পর অরিন্দম স্যার এবং রিয়ার জীবনে কি ঘটে।